আর কয়েকদিন পরই পালিত হতে যাচ্ছে ঈদুল আজহা। অন্যান্য নফল ইবাদতের মতো আমরা আমাদের মৃত বাবা মা দাদা দাদির সওয়াবের আশায় তাদের পক্ষ থেকে নফল কোরবানি করে থাকি। কিন্তু প্রশ্ন আসে, মৃত ব্যক্তির নামে কি কোরবানি করা যায়? মৃত ব্যক্তির নামে কোরবানি করা হলে ওই কোরবানির মাংস কি পুরোটা দান করে দিতে হয়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক ব্যক্তি নবীজিকে বলল, আমার মা হঠাৎ মারা গেছেন, তার ব্যাপারে আমি ধারণা করি তিনি যদি কথা বলতে পারতেন তবে সাদাকার ওসিয়ত করতেন। আমি যদি তার পক্ষে সাদাকা করি তবে কি আমার এই কাজের কোনো সওয়াব হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। সহিহ মুসলিম 4047। নবীজি নিজের পক্ষ থেকে কোরবানি করার পাশাপাশি নিজের উম্মতের পক্ষ থেকেও কোরবানি করতেন। আয়েশা ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর রসুল কোরবানির ইচ্ছা করলে দুটি মোটা তাজা মাংসল শিংযুক্ত ধূসর বর্ণের ও ছিন্ন মুষ্ক মেষ ক্রয় করতেন। এর একটি নিজের উম্মতের যারা আল্লাহর একত্বের সাক্ষ্য দেয় এবং তার নবুয়তের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে, এবং অপরটি মুহাম্মদ ও তার পরিবারবর্গের পক্ষ থেকে কোরবানি করতেন। সুনানে ইবনে মাজা 3122। মৃত ব্যক্তি যদি কোরবানির জন্য ওসিয়ত না করে থাকে তবে মৃত ব্যক্তির নামে দেওয়া কোরবানি নফল কোরবানি গণ্য হবে এবং ওই কোরবানির গোশত নিজেরা খাওয়া যাবে, আত্মীয়স্বজনকেও দেওয়া যাবে। আর যদি মৃত ব্যক্তি কোরবানির ওসিয়ত করে গিয়ে থাকে তবে ওই ওসিয়ত পূরণের জন্য দেওয়া কোরবানির গোশত নিজেরা খাওয়া যাবে না এবং সম্পদশালী আত্মীয়দের দেওয়া যাবে না। ওই গোশত দরিদ্র ও মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে।